বীজ আলুর দাম লাফি লাফি বাড়ছে। আজকে 3500 টাকা, কেউ বলছে 4000 টাকা, কেউ বলছে 3500 টাকা, এইরকম সব বাজার বলছে। রাসায়নিক সার আজকে বলছে 1800 টাকা, 1900 টাকা, 2000 টাকা, 2200 টাকা বস্তা। তাহলে কি করে লাগাবো বলুন? কিন্তু ব্যবসাদাররা বলছে আমরা সরকারি ন্যায্য মূল্যেই কিন্তু আমরা আলু বীজ এবং সার দিচ্ছি। না, সেইটা যদি বলে থাকে ব্যবসাদাররা ওইটা মিথ্যা কথা বলেছে। কেন? আমরা এক বছর তাদেরকে ঘিরেছিলাম, ঘিরার পর পিন রেটে মাল দিয়েছিল। এবছর কেউ ঘিরেও নি, আমরা পিন রেটে মাল পাইনি। ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্য জুড়ে আলু চাষ। এর মধ্যেই রাসায়নিক সার ও বীজের দাম ক্রমশ বৃদ্ধি হয়েছে অনেকটাই। আর এই মূল্য বৃদ্ধির কারণে রাসায়নিক সার ও আলু বীজ ন্যায্য মূল্যে পাচ্ছেন না কৃষকেরা, আর এর ফলেই কৃষকদের মাথায় হাত। এদিকে ঘাটাল প্রশাসনিক তরফে রাসায়নিক সার ও বীজ ব্যবসায়ীদের নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কোনোভাবেই রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে পারছেন না ঘাটাল মহকুমা প্রশাসন। গতকাল ঘাটাল মহকুমা অফিসে রাসায়নিক সার ও বীজ ব্যবসায়ীদের নিয়ে ফের বৈঠক করলো প্রশাসন। বিভিন্ন উদ্যোগ নেওয়া সত্ত্বেও সরকারি ভর্তুকি দেওয়া রাসায়নিক সার ও আলু বীজ নিয়ে চলছে কালোবাজারি। সেটা কিন্তু অনেকটাই বেশি হবে। তো আমরা সারা বছরই আপনাদের সঙ্গে বিভিন্নভাবে আমরা যোগাযোগের চেষ্টা করে থাকি। তো মিটিং আমাদের করা হয়, বিভিন্ন নিয়মাবলী আপনাদেরকে আমরা মিটিং এর মাধ্যমে আমরা আলোচনা করি, অথবা আপনারা জানবেন যেটা একটা আমাদের গ্রুপ করা হয়েছে, যে গোটা ঘাটাল ব্লকের মধ্যে যারা আমরা সার ব্যবসায়ীরা আছি সেখানে আপনারা এবং আমরা ব্লক এবং মহকুমা কৃষি অফিসের পক্ষ থেকে আধিকারিকরা আমরা ওই গ্রুপে নিয়মিত আমরা যে বিভিন্ন প্রিন্ট রেটের তুলনায় 500 থেকে 600 টাকা বেশি দাম দিয়ে নিতে হচ্ছে রাসায়নিক সার ও আলু বীজ, দেয়া হচ্ছে না পাকা রসিদও, এমনই অভিযোগ কৃষকদের। এমনকি মাঝে মধ্যে দোকানদার জানিয়েও দিচ্ছেন সার ও বীজ নেই, টাকা বেশি দিলে তবেই মিলবে রাসায়নিক সার ও আলু বীজ। এর ফলে বিপাকে পড়েছেন কৃষকেরা। রাসায়নিক সার ও আলু বীজের মূল্য বৃদ্ধি নিয়ে বর্তমানে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন লেখক চৌধুরী শামসুল আলম। তিনি বলেন, চাষিরা বারবার ধরে অভিযোগ করছে যে সার বিক্রেতাদের কাছে আমরা যখন যাচ্ছি, আমরা টাকা দিচ্ছি, রসিদ চাইছি, তারা উচ্চ মূল্যে আমাদের কাছে টাকা নিয়ে তবে সার দিচ্ছে, এবং রসিদ চাইলে আমাদেরকে বলছে আমরা রসিদ দিতে পারবো না, আমাদেরকে উচ্চ মূল্যে উপর থেকে অর্থাৎ ডিলারের কাছ থেকে এই সার কিনে আনতে হয়েছে। এখন আমাদের ব্লকে যারা রয়েছেন, কৃষি আধিকারিক থেকে শুরু করে সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা বিডিও, মহকুমাতে এসডিও সাহেব রয়েছেন, এবং সেখানে মহকুমা কৃষি আধিকারিক রয়েছেন, এবং তারা এ ব্যাপারটা নজরদারি করছেননি। কেন কি বলবেন নজরদারি? তারা তো বিবৃতি দিয়েছে না, বিবৃতি দিয়ে যদি শেষ হয়ে যেত তাহলে তো আর এত পরিকাঠামো রাখার কোনো দরকার থাকেনি, এত স্টাফ রাখার দরকার থাকেনি। এবং স্বয়ং এসডিও সাহেব বিভিন্ন জায়গায় উদ্বোধন করতে যাচ্ছেন, সময় পাচ্ছেন, মেলাতে যাচ্ছেন, খেলাতে সময় পাচ্ছেন, কিন্তু কেন উনি বিভিন্ন জায়গাতে যেখানে সার বিক্রি হচ্ছে সেই রকম সারপ্রাইজ ভিজিট করে কোনো সার দোকানে বসে বিক্রেতাকে বাধ্য করাচ্ছেননি? কেন যে আমার সামনে যে 10টা চাষি তোমার কাছ থেকে সার কিনছে তার রসিদ আমার সামনে তুমি দাও, তাহলে তো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এই দৃষ্টান্ত যদি স্থাপন করা হয়, একদিন বা দুদিন ধরে যদি এটা করা হয়, তাহলে ওদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হবে এবং প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হবে যে দুর্নীতিটা উপর থেকে হচ্ছে না ওরা করছে, কালোবাজারিটা উপর থেকে করা হচ্ছে কিনা, যেটা খাদ্য কেলেঙ্কারিতে হয়েছে, সার কেলেঙ্কারিটা কি অনুরূপ ভাবে হচ্ছে একদম উঁচু লেভেল থেকে। এখন এই ক্ষেত্রে আমাদের সন্দেহ দানা বাঁধছে যে প্রশাসন কেন এগিয়ে আসছেনি। তাহলে কি প্রশাসনের সঙ্গে এদের একটা গোপন বোঝাপড়া আছে এবং বলার জন্য প্রশাসন বলছে? কারণ ভারতবর্ষে যেখানে মূল আয়টা হচ্ছে কৃষি থেকে হচ্ছে, সেখানে কৃষকরা বারবার ধরে তাদের কোনো বক্তব্যই শোনা হচ্ছে না। তাদের বিষয়ে যতটা
সাহায্য করার দরকার ছিল, প্রশাসন থেকে কোনো সাহায্যই আসছেনি, শুধু মুখের কথাই থেকে যাচ্ছে। এবং কথা দিয়ে তো আর সমস্যার সমাধান হবে নি, সমস্যার সমাধান করতে গেলে মাঠে নামতে হবে। এবং প্রশাসন কি নেমেছে? প্রশাসনই তার উত্তর দেবে। এই নিয়ে প্রাক্তন দাপুটে কংগ্রেস নেতা শেখ আজিজুল হক বলেন, আলু বীজের দাম বস্তা প্রতি 3,500 টাকা পাঞ্জাবের আলু বীজ। আর সার যে কোনো সারই ধরো 1800-র নিচে কোনো সার নাই। পিনডেটের বাইরে অগাধ দাম। দোকানদারদের কাছে গেলে বলছে আমরা পিনডেটে না পেলে আমরা চাষিদিকে দেবো কী করে। রিটেলার দোকানদার যারা হোলসেলাররা তাদেরকে কত দিচ্ছে সেটা তো আমরা জানতে পারছি না। তারা বলছে হোলসেলাররা আমাদেরকে চড়া দামে দিচ্ছে, আমরা বাধ্য হয়ে চাষিদিকেও চড়া দামে দিচ্ছে। সরকারের তরফে যদি এগুলো একটু নজরদারি করা হয় তাহলে হয়তো হোলসেলার কাছ থেকেও কম দামে রিটেলাররা পাবে এবং তার সুফলটা চাষিরাও কিছু কেমন পাবে। কিন্তু সবই যেন কুয়াশায় ঢাকা ধোঁয়াশা। উল্টো কথা বলছে ন্যাকরবাগ ও নারায়ণচক গ্রাম। ন্যাকরবাগ ও নারায়ণচক গ্রামের কৃষকদের বক্তব্যের বিপরীত প্রতিক্রিয়া বক্তব্য উঠে এসেছে। তাদের বক্তব্য, আমরা ন্যায্য দামেই পাচ্ছি রাসায়নিক সার ও আলু বীজ। ন্যাকরবাগ নারায়ণচক গ্রামে কোনো রকম কালোবাজারি চলবে না। যদি কোনো অসাধু ব্যবসাদার রাসায়নিক সার বা আলু বীজ নিয়ে কালোবাজারি ব্যবসা করেন, প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরাই ব্যবস্থা নেব ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। তবে আমাদের কাছে যেটুকু খবর আছে, সকল ব্যবসাদার ন্যায্য মূল্যে রাসায়নিক সার এবং আলু বীজ দিচ্ছেন।